আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন আর আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখে বুঝতে পারছেন এখানে আমি আজকে কাঠগোলাপের গাছ দেখাচ্ছি। আমি একটা কাঠগোলাপ গাছ কিনে এনেছিলাম। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি আমার অনেকগুলো বাড়িতে যা গাছ আছে সবগুলোর ভিডিও দিই, কিন্তু আমার কিন্তু বাড়িতে কাঠগোলাপের গাছ নেই। তো সেই জন্য আমি একটা কাঠগোলাপের গাছ কিনে এনেছি 200 টাকা দিয়ে। তো গাছটা অনেক লম্বা, কোনো ডাল নেই। তো সেই জন্য এইভাবে আমি কেটে নিয়েছি। একটা গাছকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমরা সবাই জানি যে কাঠগোলাপের ডাল থেকে কিন্তু চারা করা যায়, শিকড় বের হয়। সেই জন্য আমি আপনার এই সাইজ করে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এটা আপনার মাথার দিকে এরকম করে কেটে নিয়েছি এটুকু। আর এটা হলো মাঝের অংশটা আমি কেটে নিয়েছি। আপনার 9 ইঞ্চি এখানে আছে, 9 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি যেন আপনার ডালটা শুকিয়ে না যায় সেজন্য। আর এটা হলো গোড়ার দিক, আর গোড়ার দিকটাও কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি, কারণ ফাঙ্গিসাইড লাগিয়ে দিলে কিন্তু আপনার যে এই ডালটা শুকাবে না। তো আপনাদের বাসায় যদি ফাঙ্গিসাইড না থাকে, এখানে আপনারা হলুদের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো আমার বাসায় ছিল, সেজন্য আমি এখানে সেই ওষুধটাই লাগিয়ে দিয়েছি। তো এগুলো এখন আমি মাটিতে সেট করে নেব। এখানে কিন্তু আমি গোবর মিশ্রিত মাটিটা নিয়ে নিয়েছি, কারণ আমি সব গাছেই অন্য কোনো সার ব্যবহার করি না, শুধু গোবরটাই ব্যবহার করি। এতে করে আমার সবগুলো গাছে আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো যে মাঝের অংশটা, তো এটা আমি এখন লাগিয়ে দেব। আমার সম্পূর্ণ যে আপনার একটা গাছ থেকে আমি এখানে 3টা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনার খুব সুন্দরভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গোড়ার অংশ, মাঝখানের অংশ এবং ডগার অংশ আমি 3টা আপনার এরকম করে সেট করে নিয়েছি। এগুলো এখন এক সাইডে রেখে দেব। আর যে আপনার যে মাথার যে আপনার যে পাতাগুলোর কিন্তু অনেক ওজন, ভারী। সেই জন্য আমি সবগুলো পাতায় কেটে দিয়েছি, যেন আপনার ডালটা নড়াচড়া না করে, কারণ ডালটা নড়াচড়া করলে কিন্তু শিকড়টা ভালোভাবে বের হতে পারবে না, গাছটা আপনার ডালটা শুকিয়ে যাবে। তো সেই জন্য আমি সবগুলো পাতায় ছেটে দিয়েছি। তো এগুলো এখন আমি এক সাইডে রেখে দেব। তো আমি সত্যিভাবে নিয়ে এত সুন্দরভাবে আর তাড়াতাড়ি আপনার এইভাবে ডালগুলো থেকে পাতা বের হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আপনার ডালগুলো বের হয়েছে গোড়া থেকে। আমি যে কেটে দিয়েছিলাম, এখনও কিন্তু ফাঙ্গিসাইড আছে। অনেক বৃষ্টি হয়েছে, এরপরেও কিন্তু ফাঙ্গিসাইডটা আছে। আর আরও ডাল বের হবে খুব সুন্দরভাবে, কিন্তু দেখতে পাচ্ছেন সময় বেশি দিন কিন্তু লাগেনি, আপনার 25 থেকে 30 দিনের মতো লেগেছে। তো আমি 200 টাকার আপনার গাছ কিনে এনে কিন্তু আমার এমনিতে 3টা গাছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও কিন্তু আপনার যে আমি ডালগুলো কেটে ফেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু পড়ে গেছে, আবার নতুন করে কিন্তু পাতা গজিয়েছে, শিকড় বের হয়েছে এটাতে। আবার এই ডালটা দেখতে পাচ্ছেন, এটাতেও কিন্তু আপনার ওই ডালে যেরকম আপনার একটু একটু করে ফুলে গিয়েছে, আপনার পাতা বের হওয়ার জন্য এরকম হয়েছে, এটাও আপনার শিকড় বের হয়েছে, মারা যায়নি। তো পাতাগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে। আর একটা গাছ থেকে আমার 3টা গাছ হয়ে গেছে। আর যে আরেকটা যে মাথার যে ডালটা, সেখান থেকে কিন্তু 3টা ডাল আছে। তো আমি কিছুদিন পরে কিন্তু এই 3টা ডালও কিন্তু কেটে দেব, আবার 3টা লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার কাঠগোলাপের যে আপনার ডাল আছে সেগুলো থেকেই কিন্তু আপনার চারা করে নিতে পারেন খুব সহজে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।